হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আজ হলো সোমবার। এখন আমি আর দিদি রেডি হচ্ছি কলকাতা যাব, ঈদের শপিং করব বলে। আমরা কিছু কিছু স্টোর ঠিক করে রেখেছি, সেখানেই যাব। আমাদের ঘুরে ঘুরে শপিং করতে বেশ অনেক সময় যাবে, তাই আমরা সকাল সকাল বের হচ্ছিলাম। প্রথমে আমরা ভেবেছিলাম 8:50-এর পান্ডুয়া লোকালে যাব, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। তারপর 9:10-এর ট্রেনেই গিয়েছিলাম। পান্ডুয়া থেকে হাওড়া যেতে ওই 1 ঘন্টা 40 মিনিট মতো লাগে। তো আমরা ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি, ক্যাব আসছেই না, ধোকা দিচ্ছে আমাদের। আর এই যে মাওবাদী, আমি আজকে সানস্ক্রিন লাগাতে ভুলে গেছি, তাই আমি আজকে মাওবাদী সেজে আছি। প্রথমে আমরা গিয়েছিলাম আকসা ফেব্রিক্সে, যেটা রয়েছে পার্ক স্ট্রিটে। অ্যাকচুয়ালি আমাদের একটা ভুল হয়েছিল, আমরা পার্ক সার্কাসের অ্যাড্রেস না দিয়ে পার্ক স্ট্রিটের অ্যাড্রেসটা দিয়েছিলাম। এই স্টোরটা ছোট আর সেরকম কিছু ভালো লাগলো না। অবভিয়াসলি একই কালেকশন থাকবে, বাট তাহাও যেন মনে হলো পার্ক সার্কাসেরটাই যায়। আর এটা হলো সেকেন্ড স্টোরটা, এটা বেশ বড় রয়েছে ওটার থেকে। আমরা এখানে আকসা ফেব্রিক্সে আছি, বাট আমার দিদির কোনো পছন্দ হয়নি। ওদের দরজার সামনেই বসে আছে। দিদি আপনার মুখটা একটু দেখি প্লিজ, দিদি প্লিজ। তো আমরা এখনো ওয়েট করছি। এখন কটা বাজে? একটা বাজে, বাট আমাদের কোনো কিছুই কেনা হয়নি। আমরা সকালে এসেছি, অনেক কিছু ঘুরছি ক্যাবে। এবার আমরা যাব সত্যি, এবার আমরা যাব নিউ মার্কেট, মানে ধর্মতলা। সেখানে যদি কিছু পছন্দ হয় তাহলে কিনতে পারি। তো আমরা আবার চলে এসেছি নিউ মার্কেটে শপিং করতে, আমাদের একটা স্টোর। তো এখান থেকে দেখি যদি কিছু পছন্দ হয়, তো এটাই লাস্ট অপশন। এখান থেকে কিছু পছন্দ হয় তাহলে নিতে পারবো, না হলে আর কিছু করার নেই। চলো, এটা ভালো লাগছে। নিউ প্যাটার্নে 4:30-র সময় দিদিকে বললাম আমি আর পারছি না না খেয়ে থাকতে। সেই হাওড়া স্টেশনে স্যান্ডউইচ খেয়েছিলাম, তারপর আর কিছুই খাওয়া হয়নি। আর শপিং করতে করতে অনেক সময় চলে গেছিলো। তারপর চলে গেলাম ডমিনোজে। সেখানে 2টো রেগুলার পিৎজা, একটা গার্লিক ব্রেড আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। এরপর আমি চলে এলাম শ্রীরাম মার্কেট, আর দিদি শাড়ি কিনবে বলে চলে গেল ক্যামাক স্ট্রিটে। আমি আগে মার্কেটটা খুব ভালো করে ঘুরে নিলাম, দেখলাম নতুন কিছু কালেকশন আছে কি না। তারপর চলে গিয়েছিলাম হাবিবসে, কারণ আমার হেয়ার কাট করানোর ছিল। আমি ওকে একটা ফটো দেখিয়েছিলাম যে আমার এই রকমই হেয়ার কাট লাগবে, তো ও আমাকে সেম ওরকমই করে দিয়েছিল। আর আমি ভিডিও বানাচ্ছিলাম বলে নিজে থেকে আমাকে বলছে আমি তোমার বিফোর অ্যান্ড আফটারের ভিডিও বানিয়ে দিচ্ছি।
আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে চুলটা কেটে দিয়েছে। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। ঈদের জন্য কী কী ড্রেস নিলাম সেটা একদমই আমি ঈদের ব্লগে দেখাবো তোমাদেরকে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।